টেকনিকে বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অ্যাডোবি ফটোশপের বেসিক টুলসগুলি শিখব, যে কোন টুল দিয়ে কিভাবে কাজ করে, এবং এইটারই টিউটোরিয়াল আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্টেপে আমরা শিখব। তো এই সফটওয়্যার যারা তৈরি করেন তারা হলেন থমাস নল এবং জন লন। তারাই এটি প্রথম তৈরি করেন এবং তারা এটিকে ইমেজ প্রো নামে প্রথমে তারা নাম দিতে চেয়েছিলেন, কিন্তু কপিরাইট ইস্যুর কারণে এটা তারা নামটি দিতে পারে নাই। পরবর্তীতে ফটোশপ নামে তারা এটি লঞ্চ করেন 1987 সালে। এভাবে এই সফটওয়্যারটি রাস্টার বেস একটা সফটওয়্যার হিসেবে তারা ছবি এডিটিং, ছবিতে ডিজাইন করা, এই জিনিসটার আবিষ্কার তারা করেন। তো চলুন আমরা আজকের এই টিউটোরিয়ালে আমরা প্রথমে বেসিক টুলগুলি আমরা শিখি। প্রথমেই আমরা ফটোশপের ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন দিয়ে আমরা নিউ পেজ ওপেন করছি। প্রথমে যে ডায়ালগ বক্সটা আসছে এখানে দেখতে পাচ্ছি প্রথমে নেম, অর্থাৎ আমি যে ফাইলটা করব সেটা কি নামে হবে সেই নামটা আমরা এখানে লিখে দেব। আর যদি না লিখি তাহলে আনটাইটেল নামে এরকম সেভ থাকবে। এরপরে রয়েছে এখানে দেখব যে আরও কিছু অপশনস রয়েছে, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো পেপার, ওয়েব, মোবাইল অ্যান্ড ডিভাইস অপশনের যে পেপার সাইজ সেই অপশন এখানে রয়েছে। এইভাবে বিভিন্ন অপশন, আবার কাস্টমাইজে আপনি যে কোনো সাইজ আপনি করে নিতে পারবেন। তো আমরা ইউএস পেপারেই নেই, এখানে আমরা লিগ্যাল, লেটার, এই সাইজগুলি রয়েছে, আমরা এটা লেটার সাইজই নেই। লেটার সাইজে এখানে 8.5 এবং 11 সাইজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আরও কিছু অপশনস রয়েছে, যেমন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, কলাম, এগুলি রয়েছে। এখান থেকে আমরাও সিলেক্ট করে নিতে পারি। আমরা যদি যখন অনলাইনের কোনো কাজ করব তখন পিক্সেলেই সাধারণত হয়, যেমন গুগল অ্যাডের মানে জিডিএন যাকে বলে, এই গুগল অ্যাডের যেগুলি হয় এগুলো ডিসপ্লেতেই পিক্সেলে হয় সাধারণত। ঠিক আছে, এখানে রেজুলেশন আপনি আপনার কাজের ধরন বুঝে আপনি করে নিতে পারেন। যখন আমরা বিলবোর্ড বা সব সাইন যেগুলি বড় আকার প্রিন্ট হবে, প্যানা প্রিন্টে হবে, সেই ক্ষেত্রে আমাদের রেজুলেশন এবং সাইজ অবশ্যই বড় রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং এরপরে দেখতে পাচ্ছি যে এখানে 8GB আছে, গ্রে স্কেল আছে, সিএমওয়াইকে আছে, ল্যাব কালার আছে। তা আমরা এগুলি সাধারণত জানি যে গ্রে স্কেল অর্থাৎ সাদা কালো ছবি, 8GB মানে যেটা হচ্ছে আমরা ডিসপ্লেতে যেগুলো দেখি, যেমন টিভি চ্যানেলে কিংবা মোবাইল স্ক্রিনে যেটা আমরা দেখি সেটা হচ্ছে 8GB। রেড, গ্রিন এবং ব্লু এই তিনটা কালারে সাধারণত এই প্রাকৃতিক কালারগুলি হয়ে থাকে। আর সিএমওয়াইকে কালার হচ্ছে যখন আমরা কোনো পেপার প্রিন্টে যাব সেক্ষেত্রে এই সিএমওয়াইকে রাখতে হবে, অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক, এই 4টা কালার দিয়ে তখন আমরা প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন ব্রুশিয়া, লিফলেট যেগুলো আমরা প্রিন্ট করব সেক্ষেত্রে আমরা অবশ্যই সিএমওয়াইকে রাখবো, তাহলে প্রিন্ট সুন্দর হবে। কারণ 8GBতে যদি মুডে যদি রাখি আর সেটা যদি আমরা প্রিন্ট পজিটিভ করতে যাই প্রেসে, তখন কালার ডিসকালার হয়ে যাবে। এর জন্য আমরা যখন প্রিন্ট ম্যাটেরিয়ালসে কোনো ডিজাইন করব তখন অবশ্যই আমাদের এই সিএমওয়াইকেতে মুডেই রাখতে হবে। এবং ল্যাব কালার, এটাও যখন আমরা কোনো ছবি বা ফটো যখন ল্যাবে প্রিন্ট করব তখন আমরা ল্যাব কালার মুডেও রাখবো, তাতে প্রিন্ট আরও ঝকঝকে হবে, সুন্দর হবে। যা হোক, এখানে দেখতে পারলাম এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারি, ট্রান্সপারেন্ট রাখতে পারি, যে কোনোটা আমরা রাখতে পারি। ঠিক আছে, তো আমরা হোয়াইট রেখেই আপাতত একটা নতুন পেজ আমরা নিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমরা একটা নতুন পেজ আমরা পেলাম। ঠিক আছে, এখন আবার আরেকটা আমরা নতুন পেজ নেই। যদি এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখি তাহলে দেখি কি হয়। দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্ট কোনো কিছুই নাই। ঠিক আছে, এখানে কোনো কিছু নেই, আর এটার মধ্যে দেখতে পাচ্ছি যে হোয়াইট। ঠিক আছে, আবার ইচ্ছা করলে আমরা আজকে শিখব
এখানে যে টুলসগুলি রয়েছে, ফটোশপ বেসিক যে জিনিসটা সফটওয়্যারের ওপেন করলেই কাজ শুরু করার আগে আমাদের অন্তত টুলসগুলি সম্পর্কে অবশ্যই জানতে হবে যে কোন টুলস দিয়ে কোনটা করতে হয়। তো আমরা বেসিক যে জিনিসটা, সেই জিনিসটাই আমরা আজকে শিখব এবং দেখব। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডোজ এবং হেল্প, এই অপশনসগুলি উপরে রয়েছে এবং সাথে এখানে দেখতে পাচ্ছি যে টুল বক্স রয়েছে। এখানে টুল বক্সে বিভিন্ন শেপ আছে। আমরা যদি এই কর্নারে এটা ক্লিক করি তাহলে এখানে দেখা যায় ডাবল হয়ে যায়। আবার যদি কর্নার ক্লিক করি তাহলে সিঙ্গেল মোডে আসে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো টুলস থাকলো না, পাওয়া যাচ্ছে না, তখন আমরা কিন্তু এখানে আমরা এই উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস থেকে আমরা এখান থেকে আমরা রিসেট করে নিতে পারি। আবার যদি টুল বক্সের কোনো টুলস না পাই তখন আমরা এখান থেকেও আমরা আবার নতুন করে নিয়ে আসতে পারি টুল থেকে। ঠিক আছে, এই যে টুলস বক্স থেকে দেখতে পাচ্ছি এখানে যদি টুল বক্স কখনো হারিয়ে যায় তখন আমরা এই টুলস এখানে ক্লিক করলে আবার টুল বক্সটা ফিরে আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ছোট বড় কিংবা হারিয়ে গেলে আমরা নিয়ে আসতে পারি। এবং এরপরে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টুলসের মধ্যে একটা অ্যারো, ছোট্ট করে কর্নারে অ্যারো আইকন রয়েছে, এর মানে এর ভিতরে আরও কিছু অপশনস রয়েছে। আমরা যদি এটা প্রেস করে মাউস দিয়ে প্রেস করে যদি ধরি তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিছু আরও অপশনস রয়েছে। এখানেও লেসো টুল, এখানেও দেখা যাচ্ছে কিছু আছে টুলস। এরকম দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যেই কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুলস এগুলি রয়েছে। এখানে ক্রপের কয়েকটি অপশন রয়েছে, এখানে কালার ড্রপের কয়েকটি অপশনস রয়েছে। ঠিক আছে, এরপরে এখানে আরও কিছু ব্রাশ রয়েছে। আজকে আমরা এখান থেকে দেখব যে কোনটা দিয়ে কি করতে হয়। এটাই আমাদের আজকে বেসিক জিনিস। আমরা যখন শিখব আসলে এখানে আমরা ক্লিক করে দেখব যে কোনটা দিয়ে কী করে, তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে অনেক কিছু আমরা ঘরে বসেই শিখতে পারবো। যখন আমরা এটা মনে রাখবেন, যখন মানুষ পথ দিয়ে হাঁটে তখন পথের সৃষ্টি হয়, কিন্তু যদি না হাঁটে তখন কখনো পথ সৃষ্টি হয় না। অর্থাৎ আগে মানুষ তারপরে পথ, আগে পথ তারপরে মানুষ না। আমরা একটা পেজ আমরা এখানে একটা অপশন নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছি যেখানে কিছু এলিমেন্ট রয়েছে। আমি বোঝানোর জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন টুল, এবং এই সিলেকশন টুল দিয়ে আমরা ইজিলি কোনো কিছু ধরতে পারি। ঠিক আছে, এটাকে মুভ করতে পারি। ঠিক আছে, এখানে এই পাশে আমরা কিছু লেয়ার অপশন দেখব। এখানেও প্যালেট রয়েছে। আমরা যদি প্যালেটের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমি যে ফাইলটা নিয়েছি এর মধ্যে প্রত্যেকটাই আলাদা আলাদা এক একটা লেয়ারে রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা একটা লেয়ারে রয়েছে। এখান থেকে আমরা এক একটা কালার প্যালেট আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা যেমন যদি মনে করি কালার প্যালেট, আমরা দেখতে পাচ্ছি কালার প্যালেটটা এখানে চলে আসছে। আবার ধরি লেয়ার প্যালেট এখানে রয়েছে। আর এইভাবে আমরা যদি প্যারাগ্রাফ আনি, এখানে প্যারাগ্রাফ চলে আসছে, টাইপ টুলে টাইপ এডিট চলে আসে। এইভাবে আমরা প্যালেটগুলিও কিন্তু সাজিয়ে নিতে পারি। ঠিক আছে, আবার যদি আমরা চাই যে এটাকে আমরা এইভাবে নিয়ে আসবো, যেখানে খুশি সেখানে আমরা এইভাবে রাখতে পারি। আবার কেটে দিলাম, এখানে কিন্তু নেই, আমরা সেটাকে অবশ্যই আবার আমরা উইন্ডো থেকে আমরা এই যে লেয়ার বা F7 আমরা দিলে, F7 দিলেও এটা চলে আসবে। আমরা এটাকে ধরে ড্র্যাগ করে জাস্ট এখানে ছেড়ে দিলে আবার কিন্তু সে এখানে গুছানো অবস্থায় থাকবে। আবার এখানে ক্লিক করে আমরা কিন্তু বের করে নিতে পারি। এখানে কিছু আইকনস রয়েছে, এই আইকনগুলি আমরা যদি
মনে রাখি যে কোন আইকনে, যেমন কালার প্যালেট, এটা দেখলে সিম্বল দেখলে আমরা বুঝবো। ঠিক আছে, এটা সোয়াস টুল, এইটা উপর দিকে অ্যারো অর্থাৎ হিস্ট্রি। ঠিক আছে, এটা প্যারাগ্রাফ, এটা টেক্সট। এইভাবে এইটা যেমন লেয়ার লেয়ার রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা এই আইকনগুলি মনে রাখবো, তাহলে ইজিলি আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে এখানে আমরা যেহেতু সিলেকশন টুলে আমরা দেখতে পেলাম যেখানে আমরা যেটা ক্লিক করব সেটাই হবে, কিন্তু এখানে একটা দেখেন অপশন রয়েছে, এখানে অটো সিলেকশন। আমরা যদি এই মার্কটা যদি তুলে দেই তাহলে কিন্তু আমি যদি এইটা ধরতে চাই না, ক্লিক করলেও ধরবে না। ঠিক আছে, এইটা ধরবে না। তাহলে আর যদি এই ক্লিকটা থাকে, টিক চিহ্নটা থাকে, তাহলে যেটার উপরে ক্লিক করব, অর্থাৎ লেয়ারের যে অপশনই হোক না কারণ যেটার উপরেই আমি ক্লিক করে ড্র্যাগ করব সেটাই কিন্তু নড়বে। আর যদি এটা টিক মার্কটা যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আর ধরবে না। তখন কি করতে হবে, এটা আবার এখানে ধরে আবার সিলেক্ট করে নিতে হবে। সুতরাং এটা একটা ডিফিকাল্ট, আমরা অবশ্যই এখানে এই টিক মার্কটা দিয়ে রাখবো, তাহলে কাজের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, এবং এখানে যে অপশনগুলো রয়েছে ফাইলের মধ্যে রয়েছে কি নিউ, ওপেন, তারপরে এখানে রয়েছে ব্রিজ, ওপেন অ্যাজ, এখানে বিভিন্ন সেভ, সেভ অ্যাজ, সেভ এবং সেভ অ্যাজ অর্থাৎ ডুপ্লিকেট আরেকটি একই ফাইল আরেকটি নামে সেভ হবে, দুটি ফাইল থাকবে তখন। এবং আমরা কিছু জিনিস এমএস ওয়ার্ড বা এক্সেল যেগুলি এই অপশনগুলি প্রায় সেমই থাকে, সুতরাং এটা বুঝতে কারোই কষ্ট হওয়ার কথা না। এডিটে এখানে রয়েছে যেমন আন্ডো মুভ। ঠিক আছে, আমরা যদি এখানে আমরা মনে করি এটা নড়িয়েছি, আমরা যদি এখন এই কমান্ডগুলি আমরা মনে রাখবো, আমার ফেসবুকেও রয়েছে, দেখে নেবেন সকলে, এই কমান্ডসগুলির আমার চার্ট দেওয়া আছে। আমরা যদি কন্ট্রোল জেড দেই তাহলে একবার আন্ডো হয়, ফটোশপে কিন্তু একবার আন্ডো হয়। আবার যদি আমরা অল্টা কন্ট্রোল জেড দেই তাহলে কিন্তু অনেকবার আন্ডো হয়। ঠিক আছে, তাহলে অল্টা কন্ট্রোল জেড দিলে অনেকবার হবে, আর যদি শুধু জেড দেই তাহলে একবার আন্ডো হবে। ঠিক আছে, তাহলে এই শর্টকাটগুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে আমরা যদি স্পেস বার ধরি তাহলে হ্যান্ড আসবে, হ্যান্ড এখানেও রয়েছে হ্যান্ড, এই হ্যান্ডটা আমরা যদি ধরি এখানেও সরানো যাবে। আবার যদি অন্য সিলেকশন টুল ধরা থাকে, মনে করি এখানে যে কোনো একটা রয়েছে, এই অবস্থায় যদি আমরা স্পেস বার দিই তাহলে কিন্তু হ্যান্ড হয়ে যাবে। আর ধরি কোলন ধরা অবস্থা যদি আমরা স্পেস বার ধরি তাহলে হ্যান্ড হবে, অর্থাৎ আমরা এখান থেকে এইভাবে নাড়াতে পারবো হ্যান্ড স্পেস বার টিপে ধরে। ঠিক আছে, এবং আমরা যখন কন্ট্রোল মাইনাস দিই তখন এটা ছোট হবে, কন্ট্রোল প্লাস দিলে এটা বড় হবে। ঠিক আছে, কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাসে ছোট এবং বড় হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে ইমেজের মধ্যে রয়েছে মুড, গ্রে স্কেল, সিএমওয়াইকে, যেটা আমরা আগেই বলেছি, যেটা ডকুমেন্ট নেওয়ার সময় আমরা কিন্তু এই অপশনগুলো টিকমার্ক দিয়ে রাখলে তখন সে অটোমেটিক্যালি ওই অপশনে আসবে। আবার এখান থেকেও আমরা চেঞ্জ করে নিতে পারি, যেমন এইটা এখন আরজি মোডে রয়েছে। এখন মনে করি যে এই ফাইলটা আমরা প্রিন্টে যাব, তখন আমরা কিন্তু সিএমওয়াইকে মোডে এখন যদি ট্রান্সফার দেই, এখানে এখন দেখা যাচ্ছে 8 GB, কিন্তু আমরা এখন সিএমওয়াইকে দিচ্ছি, সুতরাং এখানে ডোন্ট রেস্টারাইজ যদি দেই, ডোন্ট মার্জ দিলে এই প্রত্যেকটা লেয়ার এখানে কিন্তু থেকে যাবে। আর যদি মার্জ দেই
তাহলে সব একটা লেয়ারে হয়ে যাবে, কোনো লেয়ার আর থাকবে না। তাহলে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যখন আমরা কোনো কালার 8GB থেকে CMYK বা অন্য কালারে নেব, তখন এই অপশনটা আসবে যে আমরা মার্জ করব কি না। ঠিক আছে, এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে CMYK আছে। আমরা আবার যদি এটা 8GB মোডে নেই তখন একই কমান্ডস আসবে। আমরা যদি রেস্টারেজ দেই তাহলে কি হবে, এলে মার্জ হয়ে যাবে। যদি দেই মার্জ তাহলে দেখবো এই পাশের একটা লেয়ার সবগুলি একটা লেয়ারে হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো আমার লেয়ার নাই, সুতরাং আমরা মার্জ দেব না, আমরা ডোন্ট মার্জ দেব। তো আমরা এখানে আবার 8GBতে যাই, এখানে ডোন্ট রেস্টারাইজ এবং ডোন্ট মার্জ দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা এটা কালারকে একটা থেকে আরেকটায় পরিবর্তন করে নিতে পারি। ওকে, দেখা যাচ্ছে যে আবার এখানে শো করছে 8GB মোড। ঠিক আছে, আমরা যখন অনলাইনে কোনো কাজ করব, ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো ব্যানার, ফেস্টুন বা ওয়েব ব্যানার, তখন অবশ্যই আমরা 8GB মোডে রাখবো। তাহলে কালার বেশি, ব্রাইটনেস এবং দেখতে অনেক ঝকঝকে করবে। যদি CMYK রাখি তখন কিন্তু সেই ঝকঝকে ভাবটা থাকবে না। এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এখানে আমরা লেয়ারে লেয়ারে আমরা কিন্তু অনেক কিছু করে রাখতে পারি, যে বিভিন্ন শর্টকাট লেখা, কন্ট্রোল ডি সিলেক্ট, এই অপশনগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। এখানে ফিল্টার, ব্লার, ডিস্ট্রয়েড, এই অপশনগুলো আমরা ধাপে ধাপে দেখব। যারা আমরা ইলাস্ট্রেটর পারি তাদের কাছে একেবারে ইজি, কারণ দুটোই অ্যাডোবি সফটওয়্যারের আন্ডারে। একটা হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর জিনিস নিয়ে কাজ করে, যেটা ফাটে না। ফটোশপ হচ্ছে রাস্টার জিনিস নিয়ে কাজ করে, যেটা আস্তে আস্তে ফেটে যায়। যেমন আমরা যদি, অর্থাৎ পিক্সেল, ইউনিক হচ্ছে পিক্সেল ফটোর। আমরা যদি মনে করি এই বলটাকে আমরা বড় করি, দেখতে পাচ্ছি যে এখানে একটা স্কোয়ার বক্স আসে। এটাই হচ্ছে এক একটা পিক্সেল। আমরা টিভিতেও যখন দেখব যে যখন রেজুলেশন যদি কম থাকে তখন এই পিক্সেলগুলি দেখা যায়। ঠিক আছে, কিন্তু আমরা যদি ইলাস্ট্রেটরে যাই তখন কিন্তু এই জিনিসটা ভেক্টর ফাইলে কিন্তু কখনো এটা ফাটে না। ঠিক আছে, এটাই হচ্ছে রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য। কারণ প্রত্যেক একটা পিক্সেল নিয়েই, বিভিন্ন কালারের পিক্সেল নিয়েই কিন্তু একটা ছবি তৈরি হয়। যেমন এখানে লাইট পিক্সেল আস্তে আস্তে লাইট হয়ে হয়ে আস্তে আস্তে ডার্ক হয়েছে, আবার এই পাশে ব্ল্যাক হয়ে গেছে। এরকম সবগুলো পিক্সেলের কালার পরিবর্তিত হয়েই কিন্তু একটা ছবি ধারণ করে। তো আমরা বেসিক জিনিস এইগুলো আমরা শিখলাম আজকে। সকলে আমার পেজে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমরা আরও সামনে কথা বলবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।